তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি করবেন না, বরং পাক সাফ অজু করে এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহ তাআলার কাছে যত বেশি চাইবেন, আল্লাহ তাআলা তত বেশি দান করবেন ইনশাআল্লাহ। তো আপনারা কি করবেন? আর যদি আপনাদের অজু থেকে থাকে তাহলে অনেক বেশি ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর থেকে আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন যে এই আমলটি করলে আপনার যত টাকার প্রয়োজন হবে তত টাকাই আপনি পেয়ে যাবেন। এই আমলটি করলে আমার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে, এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা এখনই আপনাদের একটি দরুদ শরীফ বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এটি হচ্ছে অনেক ছোট একটি দরুদ। আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো দরুদ যেটা আপনাদের জানা আছে সেটা 3 বার পাঠ করবেন। তারপর আপনাকে এইভাবে সূরা কাউসার 1 বার পড়তে হবে। সূরাটি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আবারও সূরাটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।